শুধুমাত্র 1 কাপ সুজি আর 2 কাপ দুধ দিয়ে যে এত সুন্দর মুখে মিলিয়ে যাওয়ার মতো গোলাপজাম বানানো যায় তা তোমরা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তাহলে দেখে নাও এই গোলাপজাম কিভাবে বানালাম তা আমার এই আজকের ভিডিওতে। তো দেখো, এখানে গোলাপজাম বানানোর জন্য আমি আগে থেকেই একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর এখন দিয়ে দিলাম 2 কাপ মতো লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। তো দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাচের দানা বের করে, তো এটাই গুঁড়ো করে একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে চাড়তে হবে, নেড়ে চেড়ে। সুজিটা যে 1 বাটি সুজিটা, এটা কিন্তু একবারে দিলে হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা বারবার অল্প অল্প করে দিয়ে এটা দুধের সাথে আস্তে আস্তে মিক্সড করতে হবে। এটা যদি তোমরা একবারে দিয়ে দাও তাহলে এটা দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো, ঠিক এরকমভাবে অল্প অল্প করে দেবে আর তোমরা নাড়তে থাকবে। তো এটা এখানে কিন্তু কাঁচা সুজি আমি ব্যবহার করেছি, 2 কাপ দুধের জন্য 1 কাপ সুজি। তো এইভাবে খুব ভালোভাবে এটাকে মেশাতে থাকতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তোমরা এই কাজটা করবে। তো দেখো, এইভাবে আস্তে আস্তে মেশাতে মেশাতে যখন শুকিয়ে আসবে আস্তে আস্তে, এটা ঠিক আটার ডোয়ের মতো, যেরকম আমরা রুটি মাখি আটার ডো, রুটি ভাজার মতো আটার ডো যেরকম আমরা বানাই, তো সেরকম ঠিক বানিয়ে নিতে হবে। তো এই দেখো, অনেকটাই আমার টেনে গেছে নাড়াচাড়া করতে করতে, ঠিক যেমন আমরা আটা মাখি রুটি করার জন্য ঠিক তেমনটাই হবে। তো এখন এটা আমরা অন্য পাত্রে ঢেলে নেব, নিয়ে আর হাতে একটু নিয়ে নিলাম ঘি, আর এই কাজটা একটু হালকা গরম গরম থাকবে তখনই এটা ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, একটা আটার ডো বানিয়ে নিলাম আমি এটা খুব ভালোভাবে মেখে। আর যখনই দেখবে হাতটা একটু লেগে যাচ্ছে তখনই হাতে একটু ঘি নিয়ে নেবে তোমরা, নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবে। তো এই দেখো, এখন একটা শক্ত আটার ডো আমরা বানিয়ে নিলাম এটা দিয়ে। দেওয়ার পর এখন যে যার ইচ্ছে মতো সাইজ অনুযায়ী হাতে একটু ঘি নিয়ে নেবে, নিয়ে তোমরা লেচি কেটে নেবে, ছোট বড় যেরকম যার ইচ্ছে সেরকম সে লেচি কেটে নেবে, নিয়ে এরকম হাতে একটু গোল করে নেবে। তো দেখো, প্রথম অবস্থায় কিন্তু এরকম হাতে একটু মেখে নেবে, তারপর তোমরা গোলটা করবে, তা না হলে ফেটে যাওয়ার ভয় থাকে। তো এই দেখো, এইভাবে আমি প্রতিটা শেপ দিয়ে নেব। তো দেখো, এদিকে সবকটা শেপ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি শিরাটা বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ চিনির জন্যে, এখানে তোমরা 2 কাপ জলই ব্যবহার করবে। তো দেখো, এদিকে আমি তেলটাও গরম হতে দিয়েছি, আর এদিকে চিনির শিরাটাও আমি এদিকে রেডি করে নেব। তো দেখো, তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এদিকে গোলাপ জামুনগুলো তেলেতে ভাজার জন্য আমি ঢেলে নিচ্ছি। তো এখন শিরাতে আমি দিয়ে দিলাম 4টে এলাচ, তো মুখ ফাটিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু জাল করে নিতে হবে চিনির শিরাটা। এদিকে আমি গোলাপ জামুনগুলো সব ভেজে নিচ্ছি। তো দেখো, এদিকে গোলাপ জামুনগুলো একটু ভেজে নিতে হবে। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে, একটু উল্টাতে পাল্টাতে হবে একটু সাবধানে। তো একটু এটা সাবধানে এটা ঘুরিয়ে দিতে হবে, যাতে একদিক হয়ে গেলে আরেক দিকটা ভাজা হয়ে যায়। তো দেখো, এটা আস্তে আস্তে বেশ লাল হয়ে গেছে, তো আর ভাজার দরকার নেই, এটা আমরা এখন উঠিয়ে নেব। তো দেখো, সবকটা গোলাপ জামুন আমরা এখন তেল থেকে উঠিয়ে নেব, নিয়ে এদিকে আমরা চিনির শিরাটা দেখব কতটা কি হলো। তো দেখো, চিনির শিরাটা এবার আমরা হাত দিয়ে একটু চেক করে নেব। এটা কিন্তু তার সৃষ্টি হবে না, এরকম একটা শিরা বানাতে হবে, একটু চটচটে ভাব হবে। তো দেখো, এবার শিরাতে আমরা সব ভাজা গোলাপ জামুনগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে একটু রসের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নিয়ে এটা বেশ 5-6 ঘন্টা এটাকে রাখতে হবে। তো দেখো বন্ধুরা, 5-6 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো মিষ্টিগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে। তো বন্ধুরা, গোলাপ জামুন কিন্তু সুজির গোলাপ জামুন একদম রেডি, আর এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো। তো তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট
আমাদের কাজ করার আগ্রহকে অনেক বাড়িয়ে দেয়। তো যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।